হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে দিনটা হচ্ছে খুব স্পেশাল, কারণ আজ হচ্ছে আমার মামার আইবুড়ো ভাত খাওয়াবো। তো আমাদের কাছে এটা খুবই স্পেশাল দিন, কারণ অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম মামার বিয়ে খাবো, মামার বিয়ে খাবো। তো আমার বিয়ের আগেই মামার বিয়ে হওয়ার কথা ছিল, বাট সেটা হয়নি। আমার বিয়ের 1-2 বছর পর মামার বিয়ে হচ্ছে। তো খুব এক্সাইটমেন্ট আছি যে মামার বিয়ে মানে আইবুড়ো ভাতে কী করবো না করবো। তো আমি বলেইছিলাম মাকে যে আমাকে একটু সকালবেলা উঠিয়ে দিও, আমি একটু সমস্ত কাটা সবজিগুলো কেটে আর কি রেখে দেবো, তুমি সব করে নেবে। কিন্তু কী আর করবো, আমার বরমশাই রাত্রে বাড়ি আসতে আসতেই 12টা বাজিয়ে দিয়েছিল। তাই সেরকম আর কোনো সকালবেলা উঠতে আর পারিনি, ঘুমাতে ঘুমাতে 3টে হয়ে গেছিলো। আর ওইদিকে আমার মেয়ে আর আমার বরমশাই দুজনেই ঘুমাচ্ছে। আমি এদিকে উঠে 9:30 বাজে, তখন আমিও 9:30টার সময় করে উঠেছি। তারপর চা খেয়ে নিলাম। আমার বরমশাই আমার জন্য নিমকি এনে দিয়েছে, কারণ আমি নিমকি দিয়ে চা খেতে খুব ভালোবাসি, ওই জন্য। আর যখনই আসে না, এই জন্য আমার সব নিমকি সোনপাপড়ি এইসব নিয়ে আসে, কারণ জানি যে আমি খেতে ভালোবাসি, সেই জন্য। তারপর আমার মেয়ে উঠে গেছিলো 10টা নাগাদ। তো আমি সেরকম কোনো কাজই করতে পারিনি, সমস্ত কাজই মাই করেছে। আমি ভেবেছিলাম হয়তো কিছু রান্না আমি করব, কিন্তু আমার বদলে আমার বরমশাই করে দিয়েছিলো। ও চিকেনটা রান্না করেছিল, ইলিশ মাছটা ওই রান্না করেছিল। আমি কোনো রান্না করতে পারিনি, যেহেতু মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। প্রথমে বিছানাগুলো তোলা, তারপর মেয়েকে পরিষ্কার করানো, চান করানো, মেয়ের পেছনে একটু টাইমটা লেগে গেছিলো, সেজন্য হয়নি। তারপর নিজেও স্নান করিয়েছিলাম মেয়েকে, ওর বাবার কাছে ধরিয়ে আমি স্নানটা করে নিয়েছিলাম। তারপর আমরা গেছিলাম কার্তিকের কাছে পুজো প্রণাম করতে। আসলে কালকেই যাওয়ার কথা ছিল, যেহেতু কাল কার্তিক পুজো ছিল, কিন্তু ও আসতে অনেকটা লেট করেছে। বললাম যে 12টার সময়, আর 12টার সময় কারোর বাড়ি যাওয়া হয়নি। তাই ভেবেছিলাম আজকে চান টান করে একদম যাবো, আমরা প্রণাম করে আসবো, আমরা যে কার্তিকের জন্য কিছু এনেছিলাম সেটা দিয়ে আসবো। তো সেটাই করেছিলাম। ও চান টান করে নিল, আমিও চান টান করে নিয়ে আমরা দুজনে মিলে গেছিলাম কার্তিকের কাছে পুজো দিতে। তো যেহেতু ব্যস্ততার মধ্যে ছিলাম, সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর যখন মা বললো ভাতটা রেডি করে দে, মা আমাকে সাজিয়ে দেবে, তখন আমি ভাবলাম যে না, এবার ক্লিপ নেওয়াটা যেতে পারে, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম, এবার একটু ফ্রি হয়েছি। তো মাকে বললাম তুমি ভাতগুলো দিয়ে দাও বাটিতে, কারণ প্রচণ্ড ভাতটা গরম, আমি পারবো না। তো মাই দিয়ে দিল। তারপর মা আমাকে ভাজা থালাটা দিয়ে দিল, আমি সব একটা একটা করে সাজিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো, আমার ভিডিওটা নষ্ট করার জন্য আমার বরমশাই, আমার মা সবাই বারবার হাঁটা যাওয়া করছে। ওরা দেখতে আর পাচ্ছে না যে আমি ভিডিও করছি। যাই হোক, তারপর এদিকে সমস্ত থালা রেডি সাজানো হয়ে গেছিলো। এই যে মা ডিস্টার্ব করে চলে গেল। তারপর আমার বরমশাই এলো একটু ভিডিওটা হেল্প করে দেওয়ার জন্য। এ দেখো জুম করে দেখাচ্ছে, নাহলে আমি একদিকে স্ট্যান্ড করে রেখেছিলাম। আমি একটা ভিডিও করার জন্য স্ট্যান্ড কিনেছি, সেটা ইউজ আর করা হয় না, কারণ মেয়েকে নিয়ে অনেকটা ব্যস্ত থাকি তাই। তো মা যেহেতু তরকারিগুলো একটু একটু করে বেড়ে দিচ্ছে, আর আমি এগুলো সাজিয়ে নিয়েছিলাম। একটা থালা সাজানো হয়েছিল আমার বরের জন্য আর একটা মামার জন্য। তো দুজনকেই সাজিয়ে খেতে দিয়েছিলাম। মামার যেহেতু আইবুড়ো ভাত, আমার বরকে না আমার এরকম সাজিয়ে খেতে দিতে খুব ভালো লাগে, সেজন্য আর কি আমি বরের থালাটাও ওইভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর কি কি রান্না করেছিলাম তোমাদের বলে দিই। পালং শাক ছিল, বেগুন ভাজা ছিল, মূলো ভাজা ছিল, পটল ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, 5 রকমের মিষ্টি, দই, চাটনি, ইলিশ মাছ, ফুলকপি আলু তরকারি, ডাল, পাঁপড়, স্যালাড, আর ছিল মুরগির মাংস, যেটা লাস্টে দিয়েছিলাম। আসলে আমাদের বাঙালিদের নিয়ম হলো মাছের যেহেতু শুভ, তাই প্রথমে বলেছিলাম তুমি মাছটা খেয়ে নাও, তারপর আমরা মাংসটা তোমাকে নামিয়ে দেবো। তো সেটাই করেছিলাম। তারপর এদিকে বরমশাইও খেতে বসে গেছিলো, ওইদিকে বাবা খেতে বসেছিল। তারপর আমিও ওদের সাথে খেতে বসে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, আর আমি লেট করে খেলে তো খাবার হজম হবে না। তারপর আমরা বিকালে একটু বাজারে গেছিলাম ওর জন্য কটা সোয়েটার কিনতে, সেটা তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব। তারপর রাত্রেবেলা এসেও নিজে বাবার সাথে একটু দুষ্টুমি করছিল, খেলছিল বাবা আর মেয়ে, ওইটাই দেখছিলাম। এগুলো দেখতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমার তো খুবই মনও খারাপ করছিল, কালকে যেহেতু চলে যাবে, ওরও মন খারাপ করছিল। এইভাবে আজকে দিনটা কাটলো, খুবই ভালো গেছে। তোমরাও ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।